বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অস্থায়ী গরুরহাটের প্রেস কনফারেন্সে যে আমরা যারা উপস্থিত হয়েছি, ইতিপূর্বে আমাদের বাদল ভাই, আক্তার ভাই, কামাল সবাই উপস্থিতির নাম বলেছি। তাই আমি ওইগুলো না দিয়ে সবার নাম পুনরায় বলে সময় নষ্ট না করে আমি সামনের দিকে কিছু কথা বলি। আসলে সভাপতির কাজ হলো ধন্যবাদ দিয়ে সভা শেষ করে দেওয়া, তারপরেও দু চার কথা বলতে হয়। সবচেয়ে আনন্দের বিষয়টি, আজকে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে বেতকা ইউনিয়নের। বেতকা পুরা ইউনিয়নের আমার মনে হয় স্বাধীনের পরে এই প্রথম আমি দেখলাম বেতকা ইউনিয়নের সব লোক একত্র হয়ে গরুরহাটের জন্য এগিয়ে এসেছে। তাই আমি এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে পারি, ভাই বেতকা ইউনিয়নের সবাই যেভাবে এগিয়ে এসেছেন, মহাজোট খান পরিবারের সাথে যেভাবে একত্রে মিলিত হয়ে আগামী দিনের কাজ করতে চায়, আপনারা সবাই এমন সহযোগিতা করবেন বেতকা ইউনিয়নের জন্য আমরা খান পরিবার মহাজোট একত্রে বেতকা ইউনিয়নের উন্নয়নের জন্য যে কোনো কাজে অবদান রাখতে পারি। এবং এই গরুরহাটে আমাদের যে পরিমাণ প্রফিট হবে, এর 50% প্রফিট আমরা বেতকা ইউনিয়নের প্রতিটা মসজিদ মাদ্রাসায় বেতকা ইউনিয়নের উন্নয়নমূলক কাজে আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। অনেকে বিভ্রান্তিকর কথাবার্তা বলেন, অনেকে হাসলি নিয়ে অনেক কথাবার্তা বলেন, আপনাদের কাছে নানান কানাঘুষার কথাবার্তা বলেন। দেখেন, বেতকা ইউনিয়নের হাট হয়তো আগামীকাল থেকে আমাদের হাট শুরু। আজকেই দেখেন বেতকা ইউনিয়নে কত গরু এসেছে। বেতকা ইউনিয়নের মানুষ যদি এই মহাজোটের লোককে দূর দূরান্তের মানুষ যদি ভালো না বসতো, এইভাবে গরু নিয়ে আসতো না। আমাদের বেতকা ইউনিয়নে এবার আমরা মনে করি বিগত দিনের রেকর্ড ব্রেক করে দিবে গরুর উপস্থিতি, ক্রেতার উপস্থিতি, মানুষের আনন্দ, মানুষের ভালোবাসায় একটা গণজোয়ারের সৃষ্টি হবে ইনশাল্লাহ। আপনারা যারা আছেন সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই খান পরিবার মহাজোটের বেতকা ইউনিয়নের যে যে বংশের আছেন সবাই মিলে এই বেতকা হাটকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন ইনশাল্লাহ। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। আমরা যদি 10 জনে মিলে কোনো কাজ করি, সেখানে যদি হার হয় সেটাও দিই। আর কিছু লোক চায়, আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলে গেছেন, কিছু লোক কুক্ষিগত করে রাখতে চায়। ক্ষমতা তাদের হাতে, নেতৃত্ব তাদের হাতে, তাদের পিছনে পিছনে হাঁটবেন বেতকা ইউনিয়নের মানুষ। কিন্তু দিন এসেছে না, কারো পিছনে পিছনে হাঁটতে হবে না। আর যে নেতৃত্ব দিয়ে এগিয়ে আসবেন তার পিছনে আমরা আছি ইনশাআল্লাহ। এই যদি মনে করে যে বেতকা ইউনিয়ন তাদের প্রত্যেক সম্পত্তি তাদের পিছনে থাকতে হবে, ভুল চিন্তা ভাবনা করছেন। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন, আমরা আপনাদের সাথে মিলেমিশে কাজ করব। আমরা আজকে কথা দিলাম মিলেমিশে কাজ করবো, কিন্তু আপনারা যদি মনে করেন আপনারাই সিদ্ধান্ত দিবেন, আপনাদের পিছনে থাকবে, ভুল চিন্তা দিয়ে বসে আছেন। আরেকটা কথা বলতে পারি, আমি যখন বলছি তখন বলেছি যে কোনো লোকের জন্য আমার দরজা খোলা। আজকে বলে যাই, বেতকা ইউনিয়নের প্রত্যেকটা মানুষের জন্য ভালো মন্দ সুখে দুঃখে আমার দরজা সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ। সবাই আমার কাছে যে কোনো বিষয়ে আসতে পারবে। আর সবচেয়ে বড় অন্তর থেকে ধন্যবাদ জানাই খান পরিবারকে, তারা মহাজোটকে তাদের ভাই মনে করে গলায় জড়িয়ে নিয়েছেন। এজন্য খান পরিবারকে আমি আবারও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। ভবিষ্যতে তাদের সাথে যেন আমরা এভাবেই মিলেমিশে থাকতে পারি। আর সভাপতির হলো যে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে প্রেস কনফারেন্স এখানেই আমরা শেষ করলাম। আল্লাহ হাফেজ।